এবার বন্ধু মৃত্যুদূত আজরাইল প্রথম দাফি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেললো। ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো নবী বলুন, একটু জানতে চাই গো আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুদূতকে বলেছিল, ও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুদূতের ভয়ঙ্কর চেহারাটা দেখেছিল, যেই চেহারা নিয়ে জাহান্নামীদেরকে জান কবজ করবে আজরাইল, ওই আজরাইলের চেহারা দেখার পরে বন্ধু অজ্ঞান হয়ে কমপক্ষে 1000 বছর বন্ধু কাটিয়ে দিয়েছে, কোনো সেন্স ছিল না, এত ভয়ঙ্কর আজরাইল, এত ভয়ঙ্কর বন্ধু আজরাইল। বন্ধুরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বন্ধু 70টা শিকল দ্বারা আসমানে বেঁধে রেখেছেন। কয়টা? কয়টা? এক একটা শিকল প্রায় 1000 বছরের রাস্তা হবে রে বন্ধু, এত বিশাল মৃত্যুদূত। বন্ধু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও বন্ধু তার ভাতিজার মৃত্যুর সময় তিনি কাছে গেলেন, অন্যান্য মানুষগুলো বন্ধু কাছে গেল, যাওয়ার পরে ও বন্ধু সব মানুষগুলো বন্ধু হাসতেছে, সব মানুষগুলো দুঃখ পাইতেছে। চিন্তিত একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, অন্যান্য মানুষগুলো তার মমস্য অবস্থা দেখলে বন্ধু দুঃখ পায়, পায় কি পায় না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুর সময় তার মমস্য অবস্থায় তার কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার শরীর দিয়ে চিকন ঘাম বের হচ্ছে। এবার তিনি অত্যন্ত চমৎকার ভাবে মুস্কি হাসি দিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। সবাই খুবই চিন্তিত, সবাই বন্ধু টেনশন করতেছে, মমস্য অবস্থায় মানুষটা দুনিয়া থেকে বন্ধু চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হাসি দিলেন, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন গো এই পরিস্থিতিতে হাসলেন? তখন তিনি উত্তর দিয়ে দিলেন, আমি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, আমার নবী বলেছেন মৃত্যুর পূর্বক্ষণে যে মানুষটার শরীর দিয়ে চিকন ঘাম বের হয়, কি দেখবেন মানুষের মরার সময় অনেকের শরীর দিয়ে একটা আছে মোটা ঘাম ফোঁটা ফোঁটা দেখা যায়, আরেকটা আছে দেখা যায় না, বডিতে টাচ করলে দেখবেন ভিজে যায়, এরকম ঘাম দেখেছেন কিনা আপনারা? তিনি বলতেছেন এরকম চিকন ঘাম যখন বের হয়, তখন ওই ঘামের সঙ্গে সঙ্গে তার রুহটা বের হয়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার চিকন ঘাম দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই সে মুমিন, তার চিকন ঘামের সঙ্গে রুহটা বের হবে, এই সম্ভাবনা দেখে আমি মুস্কি হাসি দিয়েছি, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি ইমানদারদের মৃত্যু নিয়ে বন্ধু আজকে আলোচনা করব না, আমি আজকে পজিটিভ দিক নিয়ে আলোচনা করব না, যতটুকু আলোচনা করব বন্ধু নেগেটিভ সাইড নিয়ে। কারণ বর্তমান মানুষগুলো ম্যাক্সিমামই নেগেটিভ, ম্যাক্সিমামই বন্ধু অন্যায় করনেওয়ালা, অত্যাচার করনেওয়ালা, জুলুম করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালা। এই জন্য বন্ধু আমি এক্সাম্পল দেব আপনাদেরকে, নিতে রাজি আছেন নি? ও বন্ধু হাদিস শরীফ খুলে দেখেছি রে, ও বন্ধু যারা ঈমান আনতে পারলো না, 100% মুমিন হতে পারলো না, ও বন্ধু তাদের প্রাণ পাখি কবজ করার জন্য যখন আজরাইল আসে, কে আসে? যখন প্রাণ পাখি কবজ করার জন্য যখন আজরাইল আসে রে, ও বন্ধু কত করুণ ইতিহাস, কত করুণ ঘটনা। তখন তারা আসার সময় ফেরেশতারা আল্লাহর কাছ থেকে কুদরতি চট নিয়ে আসে। চট কি? চট সিরিন্নি। বড় বিল্ডিং যখন বানায় দেখবেন পুরো বিল্ডিংটাকে বন্ধু চট দিয়ে ঢেকে ফেলা হয়, সালার চট। চালার চট একেবারে পাতলা, আবার বেতেরও চট আছে, আর নাই বন্ধু। কেন গো তারা চট নিয়ে আসবে পৃথিবীতে? আসার কারণ কি গো? আসার কারণ হলো বন্ধু, যেই ব্যক্তিটা পাপী, তার দেহ থেকে যখন তার আত্মাটা বের করা হয়, এত বেশি দুর্গন্ধ বের হয়, এত বেশি নোংরা বিশ্রী
দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই নোংরা এবং বিশ্রী দুর্গন্ধের কারণে তার দেহটা যখন দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তখনই তার এই আত্মাটাকে বন্ধু চট দিয়ে বন্ধু পেঁচানো হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করা হয়? চট দিয়ে পেঁচানো হয়। হাদিস শরীফ প্রমাণ করে। এতটা দুর্গন্ধ, গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি বন্ধু সবগুলোকে একত্রিত করে রাখা হয়, একত্রিত করে রাখার পরে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই একটা পাপী নোংরা কাফের আত্মা থেকে তার চেয়ে বেশি দুর্গন্ধ বের হয়। এই জন্য বের করার সঙ্গে সঙ্গে এটাকে চট দিয়ে পেঁচানো হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, মৃত্যুর কঠোরতা বড় ভয়ঙ্কর রে বন্ধু। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এটা কখনোই বন্ধু মানুষ হইতে পারবে না, কখনো বন্ধু মানুষ উপলব্ধি করতে পারবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিব। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এর মধ্যে একটা নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। শুনছেন নি আপনারা? মূসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেন তো? মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু, মূসা নবীর জীবনী থেকে আমি যদি আপনাকে বলি, বন্ধু, ওনাকে যখন মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হলো গো, উনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, যখন আমার দেহ থেকে পাখিটা বের করা হয়েছে। আমি আমার মরণটাকে এমন পেয়েছি, যখন জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে, চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। কি করা হয়েছে? মূসা কালিমুল্লাহ যখন তিনি উত্তর দিল যে আমার কাছে এমন মনে হয়েছে গো, আমার মরণটা, আপনাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে দোকান আছে না? সবনিতে দোকান আছে না? এত বড় তেলের কড়াই দেখা যায়, এটার মধ্যে সিঙ্গারা বানাই, পুরি বানাই, বন্ধু পেঁয়াজু বানায় বানায় এটার মধ্যে ছেড়ে দিয়ে ভাজা হইতে বেশি সময় লাগেনি? বেশি সময় লাগে না রে। ও বন্ধু, মূসা নবী, আল্লাহর নবী মূসা, মূসা বলেছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছিল লান তারানি। যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে আল্লাহ লকব দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ, আল্লাহর মনোনীত নবী। ও বন্ধু, আপনারা জানেন মূসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, আর ফেরাউন নীল নদে বন্ধু তলিয়ে গেছে। ঠিক কিনা বলেন? মূসার এমন পাওয়ার, এমন একজন নবী, আল্লাহর মনোনীত নবী, নীল নদে যখন লাঠি নিক্ষেপ করলো, রাস্তা তৈরি হলো, মূসা পার হয়ে গেল। ফেরাউন তার দল বল বন্ধু সে রাস্তা মনে করে অতিক্রম করতে চাইলো, তখন সে ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ উনি বলেছে, জীবিত একটা চড়ুই পাখিকে বন্ধু উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন হয়, চড়ুই পাখিটা মুক্তি পাবে রে, উঠতেও পারে না যে রেহাই পাবে, এমনও মনে হয়েছিল আমি মূসার কাছে মরণটা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, যেন বুঝতে পারেন, কারণ এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে? এই পৃথিবীটা আপনারা মনে করেন আপন করে নিয়েছেন, না রে বন্ধু না। এই পৃথিবী বান্দার জন্য মুসাফিরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষা দিচ্ছি বন্ধু, একটুখানি চিন্তা করতে হবে। মূসা কালিমুল্লাহ এমন বয়ান দিলেন বন্ধু, অন্যত্রে বয়ান পেয়েছি। ও বন্ধু, কেমন মনে হবে জানেন? কাটা যুক্ত। আমি আপনাদেরকে ইজিলি যদি বুঝাই, চল চিনেননি? চল, মাছ ধরে যে বর্ষাকালে চল দিয়ে আপনার কি করে ঘাই দেয়, গাই দিলে মাছের কাটা বিধে, বিধে কিনা? চল যখন আপনি মাছের পিঠে বসায় দিবেন বন্ধু, তখন দেখবেন
মাছটার কিন্তু চলটার কিন্তু উল্টো একটা আল থাকে, থাকে না? কথা বলেন না কেন? যখন আপনি জীবিত মাছটাকে বন্ধু নিক্ষেপ করবেন, টান দিলে দেখবেন উল্টো কাটায় লেগে তার গোস্তটা ছিঁড়ে আসে, আসে কি আসে না? আবার যদি কাটা যুক্ত কোন শলা যদি কারো পেটের মধ্যে ঢুকায়া যদি মুসরা দেন, ও বন্ধু, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে কত বিক্ষত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বন্ধু এই বৌদি থেকে এই গোস্তটা বের হবে রে। রে সাতপুরা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খোলে বন্ধু, সবাই শোনো। এই পৃথিবীর ধন, এই পৃথিবীর দৌলত, এই পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত তোমার আপর না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আসেনিও আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আপনি সুস্থ হয়ে যান, আপনার কারো কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হবে না। এই ছেলে মেয়ে বউ বাল বাচ্চা এগুলো বন্ধু মিথ্যা। দুইটা চোখ খাটার পরে বাবার দৌলত নিয়ে কোবাকুবি মারামারি কাটাকাটি করবে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, যখন এই লোহার শিকলটা, লোহার শিকটা ভিতরে ঢুকাইয়া মশলাইয়া টান দেওয়া হবে, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো ক্ষত বিক্ষত হয়ে বের হবে। এর চাইতে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা নিয়ে যদি কথা বলি বন্ধু, কেমন করে সহ্য করবা জানি না। ও বন্ধু, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না। পুরো ব্লাড বন্ধু তার শরীর থেকে কে হয়ে যায়, বের হয়ে যায়। ও বন্ধু, মৃত্যুর কোলে ঢুলে পড়ে রে। এই মরণ তো সবার জন্য বন্ধু বরাদ্দ, কি করবা সেদিন, জাস্ট টাইম নো কমপ্লিট। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, মরণ আসবে না, আসবে কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বন্ধু আপনারা সবাই জানেন, আমার নবীর আগে, আপনার নবীর আগে ইমামুল মুরসালিন যাকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কদম দেওয়ার আগে আরেকজন নবী পৃথিবীতে ছিলেন আমার নবীর আগে, তার নাম হলো ঈসা রূহুল্লাহ। শুনছেন না? কথা বলেন, নাম শুনছেন? আল্লাহর নবী ঈসা নবীর নাম শুনছেন, যার বাবাও নাই মাও নাই, বাবা মা ছাড়া আল্লাহর কুদরতে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীর নাম হলো বন্ধু ঈসা রূহুল্লাহ। ওনার এমন একটা মুজিজা আমার আল্লাহ দিয়েছিলেন বন্ধুরে আমার, কুষ্ঠ রোগীকে যদি মেসেজ দিত কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, জন্মন্ধকে যদি মেসেজ দিত জন্মন্ধ ভালো হয়ে যেত। অনেক ডেড বডি ছিল বন্ধু ওনার জীবনে, মৃত ব্যক্তিকে জিন্দা করেছে এমন একজন পাওয়ারফুল নবী উনি ছিলেন, এমন একজন মুজিজা সম্পূর্ণ নবী ছিলেন। ওনার কাছে একদিন এক কাফের এসে বন্ধু প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় পারি। কই পুরনো কোনো মানুষ আপনি জিন্দা করতে পারবেন কিনা? ঈসা রূহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, এবার তিনি বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব। যখন বললেন তুমি বলো আমি কাকে জীবিত করতে হবে, এবার ওই কাফের একটা ডাক দিয়ে বলল, নবী আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন, চলো চলো চলো। চলতে থাকলেন বন্ধু, যাইতে 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 বন্ধু শামের কবরের কাছে চলে গেল। শামের কবরের কাছে যাওয়ার পরে ও বন্ধু শামকে যখন ডাকলেন, শাম জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
জিন্দা হয়ে যাওয়ার পরে বন্ধু কিতাবে যেটা এসেছে, ওনার চেহারার দিকে যখন ঈসা রুহুল্লাহ তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখতে পাইলেন তার চুল এবং দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, কিন্তু কেন গো আপনার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল? এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম উত্তর দিল, নবী গো, আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা হবে গো। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে সেই ভয়ঙ্কর দিন মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে জিন্দা করা হয়েছে। সেই ভয় আতঙ্ক আমার মধ্যে চলে আসলো, সেই ভয় আতঙ্কে আমার চুলদারিগুলো পেকে সাদা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে প্রশ্ন করলো, আপনি যে ইন্তেকাল করেছেন তার বয়স কত? ঈসা নবী প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার বছর? 4000 বছর হলো গো আল্লাহর নবী। ও নবী ঈসা রুহুল্লাহ, আমার মরণ হলো 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না বন্ধু। এমন যন্ত্রণা, পাপী লোকের প্রাণ পাখি যখন নিতে আসবে রে, বডির বিভিন্ন জায়গায় বন্ধু আত্মাটা পালানোর চেষ্টা করবে, কোনো জায়গায় পালিয়ে থাকতে পারবে না। মৃত্যু দূত দেহ থেকে প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে, যাওয়ার পরে বন্ধু তোমার ফাইনাল একবারে চিরস্থায়ী জীবনটা শুরু হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? 4000 বছর হলো ইন্তেকাল করলো, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলা যায় না। তাদের মরণ যদি এমন হয় রে, আমাদের মরণ বন্ধু কেমন হবে? আমরা দৃষ্টি যখন দেই নোংরা দেখে দেই, কানে যখন আওয়াজ শুনি বন্ধু কোরআনের আওয়াজ ভালো লাগে না, আজানের শব্দ শুনতে ভালো লাগে না, গান বাদ্যযন্ত্র মিউজিকের আওয়াজ বন্ধু ভালো লাগে। আমাদেরকে আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখনকার মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলে বন্ধু, মোবাইলের মাধ্যমে লেখালেখির মাধ্যমে কথা বলেন না কেন? মানুষ বন্ধু শোনার ক্ষেত্রে নষ্ট শোনা, আওয়াজের ক্ষেত্রে বন্ধু নষ্ট আওয়াজ, দৃষ্টির ক্ষেত্রে বন্ধু নষ্ট জিনিস। কারণ চোখের অপরাধ হলো দেখা, কানের অপরাধ হলো নষ্ট আওয়াজ শোনা। কথা কি বুঝতে পারছেন? পায়ের অপরাধ হলো নষ্ট পথে হেঁটে যাওয়া। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু আমাদের নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় অন্যায় বাংলার ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজখানা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় হয়, সেটা হলো বন্ধু বিচার করতে গিয়ে বন্ধু ঘুষ কি উল্টো বিচার করা আছে না নাই? আরেকটা সবচেয়ে বড় অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন ন্যায্য ওজন বন্ধু আমরা কায়েম করতে জানি না। আরেকটা হলো সবচেয়ে বড় অন্যায়, টাকা উপার্জনের জন্য আমরা মরিয়া, আমরা সৎকে আপন করে নিয়েছি। এত অন্যায় করে, এত অত্যাচার করার পরে বন্ধু সুস্থ জীবন আশা করা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে আরো তথ্য দেই, নেবেন কি? আরো তথ্য মানে আরো ওয়াজ করবো, শুনবেন? সবাই শুনতে রাজি? কার কার শুনতে রাজি? সবাই হাত নামান। বন্ধুরে আমার, মরণ আপনাকে আমাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40
40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কে রামান কাতিবে কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতেও জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। কথা বলেন ঠিক না বেঠি? এই জীবন আমাদের আসবে কিনা? বন্ধু মনে রাখতে হবে রে, বাহাদুরি করার মতো বন্ধু কোনো কিছু নাই রে। মরণ বড় এমন একটা বন্ধু, সবাই এমন একটা মুহূর্ত, একটা সেকেন্ডও আগে পরে করা হয় না। কাগজি কাটি কারি ঘুড়ি বানা কার, ওরা তাহে আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा रोशे मौला का हतमी। ঠিক কিনা বলেন? আমাদের এই দেহটা হলো বন্ধু কাগজের ঘুড়ির মতো। একটা মানুষ যেমনি করে কাগজ কাইটটা ঘুড়ি বানায়, বানায়া ঘুড়ির মধ্যে রশিটা লাগায়া বাতাসের কাছে ছেড়ে দে, মনের আনন্দে ঘুড়ি ওড়ে। মালিকের যখন সময় হয় না তাই ধরে টানে। ঠিক কিনা বলেন? ঘুড়ি কি হাতে আসে নাকি ওখানে থাকে? বন্ধু আপনি আমিও তেমনি কাগজের ঘুড়ির মতো গো। আপনার আমার দেহের মধ্যে একটা আরেকটা মানুষ আছে, দেহটার নাম আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। আর এই ভিতরে আরেকটা মানুষ আছে রে, এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন বন্ধু রুহু। এই রুহু নামক মানুষ যখন এই দেহ থেকে বার হয়ে যাবে, এই দেহটাকে বোঝানো হয়েছে ঘুড়ি, আর আত্মাটাকে বোঝানো হয়েছে বন্ধু রশি, আর নাটাই হলো মৃত্যু দূত। বন্ধু কবি বলেছেন আর মালিক হলো আপনার আমার আল্লাহ। ঠিক কিনা বলে? দেহ থেকে আপনার দেখবেন রশি থেকে যখন বন্ধু এই ঘুরে ছিঁড়ে যায়, তখন গন্তব্যে চলে যায়, ওর আর ক্ষমতা থাকে না, থাকেনি। ঠিক তেমনি আপনার আমার জীবনেও আপনার আমার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে, আর পৃথিবীতে বিচরণ করতে পারবো না। যত ঝড়, যত তুফান, যত প্রতিকূল অবস্থা থাকুক না, ও বন্ধু এত আদরের সন্তান আর ফিরিয়ে বাবাকে কবরে নেবে না। ও বন্ধু ফিরিয়ে আর বাড়িতে নেবে না, কবরে রাখবে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে আরো মেসেজ দিব বন্ধু, মৃত্যু সম্পর্কে আমি আপনাদেরকে আরো দলিল দিব। একজন নবী আছেন বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেন নি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন বন্ধু, ইনি সব সময় রোজা রাখতেন। কি করতেন? সব সময় তিনি রোজা রাখতেন। প্রত্যেক দিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে বন্ধু। যখন ইফতারি করার পরে যা কিছু বন্ধু উদ্বৃত থাকতো, সেগুলো আবার পুনরায় জান্নাতে চলে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা সত্য কিনা?
কথা বলেন না কেন? হিসাব নিকাশ দিতে হবে কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত রে বন্ধু। ও বন্ধু, উপায় থাকবে না, উপায় থাকবে না রে সেই দিন। এখনো সময় আছে বন্ধু, মৃত্যুর কথা ভাবো। ও বন্ধু, মৃত্যুর কথা চিন্তা করো, তোমার জীবন থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে। মানুষ চাইলেই বন্ধু পবিত্র হতে পারে, মানুষ চাইলে বন্ধু সুন্দর হতে পারে। একটা মাত্র লোভ, অতিরিক্ত লোভ লালসাকে যদি বন্ধু গলা চেপে হত্যা করতে পারে, তাহলে কখনোই কোনো পাপ তাকে গ্রাস করতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা মিসাল দিব বন্ধু, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা, আমাদের মৃত্যুটা বন্ধু কত কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতারিগুলো আসতো, অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত। ও বন্ধু, এগুলো কোরআনের খবর বন্ধু, বাংলা বইয়ের খবর নয়। বন্ধুরে আমার, এমন একজন নবী তিনি বন্ধু ছিলেন। একদিন জনৈক ব্যক্তির স্রোতে বন্ধু একজন ব্যক্তি আসলো ঈসা নবীর কাছে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আসার পরে তিনি সুন্দরভাবে তাকে বন্ধু রিসিভ করলেন, তাকে খাবার খাইতে দিলেন। খাবারটা হলো জান্নাতি বসতে হবে। তিনি বললেন না, আমি খাবার খাবো না, এই খাবার খাবো না। ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন, জান্নাত থেকে আসলো খাবার তিনি ভক্ষণ করবে না, তার কারণ কি? বন্ধুরে আমার, এই দিন চলে গেল। পরের দিন বললেন, চলেন আমরা সুন্দর এই আল্লাহর সৃষ্টি জগৎ একটু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে গেলেন, যাওয়ার পরে আবার ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে বললেন, ওই জনৈক ব্যক্তি, উনি বললেন, কত সুন্দর বাগান দেখা যায়, চলুন এখান থেকে আমরা ফল তুলে খেয়ে নেই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনাকে গতকালকে জান্নাতি খাবার খাইতে বললাম, খেলেন না, এটা অন্যের হক, খাওয়া যাবে না, তিনি নিষেধ করলেন। তারপরে বন্ধু বকরির পাল থেকে বকরি খেতে চাইলেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিষেধ করলেন। এমনি করে করে কিছু ব্যতিক্রমী আচরণ দেখি ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন, একে আমি জান্নাতি খাবার রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য, উনি ভক্ষণ করলো না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য আছে। ওনার অনেক কাজ কর্ম দেখে ওনার কাছে সন্দেহ জাগলো। জাগার পর ওনাকে প্রশ্ন করলো, সত্যি করে বলেন না আপনি কে? ওই আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেছে? সাধারণ স্রোতে এসেছে বন্ধু, সাধারণ মানুষের স্রোতে এসেছে। কয় আপনি মৃত্যুদূত আজরাইল? কয় যে, কয় আজরাইল রে, মানুষের তো মরণের সময় হলে, সৃষ্টির মৃত্যুর সময় হলে আজরাইল আসে, তুমি কেন গো আমার কাছে এসেছো বলো? এবার মৃত্যুদূত আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি, একটা প্রেমময় বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনার সাথে আমি একটা বন্ধন, একটা সখ্যতা গড়ে তুলবো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার সাথে যদি সখ্যতা করতে হয়, একটা বন্ধন তৈরি করতে হয়, তাহলে আমার কিছু শর্ত আছে, মেনে নিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আওয়াজটা মজার হয় না, একটু মজা করে বলেন। লবণ, গোস্ত, মাছ, কুরমা, পোলাও যাই রান্না করেন, লবণটা না দিলে যেমন খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম নিয়ে যখন গোলামি আমরা করতে পারি না, তখন কিন্তু এই আমলটাও আমাদের মজার হয় না। স্বাদ বাড়ে লবণে, আর আমলের স্বাদ বাড়ে প্রেমে। আমল করবেন পরে, আগে প্রেমিক হবে। কারণ প্রেমিক যদি হতে না পারেন, প্রেমের মজাই তো বুঝবেন না, ঠিক কিনা বলেন? সেই বাজারে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারবেন না। এই জন্য আগে প্রেম করতে হবে। আর প্রেম করতে হলে হুজুর, প্রেমটা কোথায় পাওয়া যায়? প্রেমটা পাওয়া যায় প্রেমের বাজারে। এই বাজারে যেতে হলে কি করতে হবে? একজন প্রেমিকের সাথে প্রেম করতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে। এখানে কিছু তরিকতের মানুষ বোঝা যায়, এরা বেশি বুঝবে, এগুলো তরিকতের লোকেরা বেশি বুঝবে, ঠিক না বলেন? আরো জোরে। বন্ধুরে আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু, কারণ আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝাইতে পারলে আপনাদের ব্রেইনে ঢুকবে, ঠিক কিনা বলেন? এবারে বলল, আমার সাথে যদি কোনো বন্ধন তৈরি করতে হয়, শর্ত আছে। কয় শর্ত কি? শর্ত হলো, আপনি বলেছেন আমার মরণের সময় হইছে না,
আপনি আমার সাথে বন্ধন তৈরি করার জন্য এসেছেন, আপনি আমাকে মরণ দিতে হবে। জোরে জোরে আল্লাহু আকবার। কি আমি মরতে চাই? ইদ্রিস আলাইহিস সালাম বললেন তিনি স্বেচ্ছায় মরতে চায়। কেন গো মরতে চান নবী গো? কয় আমি বুঝিব মৃত্যুর স্বাদ কত ভয়ঙ্কর, মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, এটা শুধু অনুভব করার জন্য আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইল বলল নবী গো আপনার তো মরণের সময় কোনো হয়নি, আমি কেমন করে আপনাকে মৃত্যু দিব গো নবী? এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আপনার যদি মৃত্যুর সময় না হয়, তাহলে আমার মৃত্যুর সময় না হলে আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতে দেরি আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মনিব তোমার নবী মরতে চায়, আল্লাহ বলেন তাকে মৃত্যু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না? এটাকে প্রেম কিনা? চাইতে দেরি মঞ্জুর হতে দেরি নাই, এটা কতটুকু গ্রহণযোগ্যতা চিন্তা করতেছেন? এবার মৃত্যুর কথা যখন মঞ্জুর হয়ে গেল, এবার বন্ধু আমি ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই, আপনারা মন দিয়ে শোনেন। মৃত্যুর কথা মঞ্জুর হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন আমাকে মৃত্যু দিলেই শুধু চলবে না, আবার আমাকে জিন্দা করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, আল্লাহ গো তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আবার জিন্দা হতে চায় গো। আল্লাহ কয় বরাদ্দ দিয়ে দিলাম, আবার তাকে রূহ ফিরাইয়া দিবা। কয়টা গেল কন্ডিশন। এবার ডেকে ডেকে বলে রে আজরাইল আমার তো আরো কথা আছে। কয় নবী গো কি কথা? কয় আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। কেন গো আপনি জাহান্নাম দেখতে চান? রে আজরাইল জাহান্নামটা কত ভয়ঙ্কর অনুভব করতে চাই। বন্ধু আল্লাহ বললেন আজরাইল আমি বরাদ্দ দিয়ে দিলাম। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমাকে জান্নাত দেখাইতে হবে। আল্লাহ গো তোমার নবী তো জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন, মঞ্জুর করে দিলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলে নবী গো আপনার সব কথা আমি মেনে নিলাম গো, আল্লাহ বরাদ্দ দিয়ে দিল গো নবী, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। আরে এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে। বুঝি জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়। আমাদের বনের ঘরে তো জং 100%। লোহা যখন পড়ে থাকে দেখবেন কোনো কাজে লাগে না, লোহার অস্তিত্ব নষ্ট করে দেয় জং। ঠিক মানুষের কালটাও এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পৃথিবীর আকাশ বাড়ি হয়ে যাচ্ছে নোংরামির আওয়াজে, ঠিক কিনা বলে? খবর কি মজার না সাজার? অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত শিক্ষণীয়। আল্লাহর নবীর সাথে আল্লাহর প্রেমের দুই বন্ধু, এই দিক দিয়ে সৃষ্টির জন্য বড় একটা শিক্ষা। এবার বন্ধু মৃত্যুদূত আজরাইল প্রথম দাফি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেললো। ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো নবী গো নবী বলুন একটু জানতে চাই গো আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমার মৃত্যুটাকে আমি এমন ভাবে ফিল করেছি, একটা জীবিত প্রাণী অথবা জীবিত মানুষ, একটা মানুষের জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে যেমন হয়, এবং পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের প্রাণীর পা চামড়াটা তুলে ফেললে যেমন কষ্টকর হয় রে, আমি নবীর কাছে আমার মৃত্যুটা ততটা কষ্টকর মনে হয়েছে। আওয়াজ তোলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার যখন উত্তর দিলেন বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বলল নবী গো
ও নবী, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমার জীবনে এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত ইহসানের সাথে আর কারো জান আমি এত সুন্দর করে কবজ করিনি, যেমনি ভাবে আপনার বডি থেকে আমি আত্মাটা বের করেছি। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরে তিনি জাহান্নাম দেখলেন বন্ধু। জাহান্নাম দেখার পরে এবার বন্ধু তিনি জান্নাতে চলে গেলেন। কিতাবে এসেছে বন্ধু, জান্নাতে যখন তিনি ঢুকলেন, ঢুকার সময় উনি জুতাগুলো জান্নাতের বাইরে রেখে প্রবেশ করলেন। বন্ধু কি প্রেমের খেলা রে, কি প্রেমময় বন্ধু বক্তব্য। ইনি প্রথমবার জুতা খুলে বন্ধু জান্নাতে প্রবেশ করলেন। যখন জান্নাতে ঢুকলেন, এত অবর্ণনীয় সুখের জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর যদি সৃষ্টি পৃথিবীর বুকে বেঁচে থাকে, আর যদি পৃথিবীকে ডিজাইনেবল করে সাজায় রে, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগের 1 অংশ সাজাইতে পারবে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু জুতা খুলে প্রবেশ করলেন। তারপরে তিনি আবার বন্ধু বাইরে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছে, নবী গো আমি কথা দিলাম জান্নাতে ঢোকার পরে আমি বের হয়ে আসবো। এবার কথা মতো তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আবার বাইরে এসে বন্ধু জুতাগুলো নিয়ে ভিতরে চলে গেল, আর তো বাইরে আসে না। আর কি করে না, বাইরে আসে না। আজরাইল বলে নবী গো আসেন না, আপনাকে আবার নিয়ে যাই, আপনাকে আমি আমার অন্য কাজে নিয়োজিত হয়ে। আজরাইল, একটা প্রাণী তো একবারই মরে, 2 বার না। আমি তো একবার মৃত্যুবরণ করেছি। একটা প্রাণী জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে রে, আমি তো জাহান্নাম একবার দেখে নিয়েছি। আমি আবার জান্নাতে এসেছি, আমি জান্নাত থেকে বাহির হব না। যা যা আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও। ঠিক এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসলো। ইদ্রিস আলাইহিস সালামকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মৃত্যুদূত, আমার নবীকে তুমি জান্নাতে থাকতে দাও, তাকে তুমি ডিস্টার্ব করো না। যেই নবীর ইফতারি জান্নাত থেকে আসতো, অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত। যার কথায় মৃত্যু হয়, যার কথায় জীবন পায়, যার কথায় জান্নাত, যার কথায় জাহান্নাম, যার ইচ্ছায় জান্নাতে বসবাস করবে বন্ধু। এত স্বাধীনতা, এত প্রেম, এত মায়া, এত মহাব্বত আল্লাহর নবীর প্রতি থাকার পরেও ওই নবী যদি বন্ধু বক্তব্য দেয় যে আমার মরণটা হইছে এমন রে, জীবিত একটা প্রাণীর জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন হয়, আমার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। তাহলে আপনি ভেবে দেখেন, আপনি আমি আমাদের জীবনে কত অন্যায় করেছি, আমাদের মরণটা কত ভয়ঙ্কর হতে পারে। একটু কি ভাবতে পারে, একটু চিন্তা করতে পারে? এই ওয়াজ তো সব মানুষের জন্য না, বিবেকবান মানুষের জন্য, যাদের বুদ্ধি আছে, বুদ্ধিমান মানুষের জন্যই আলোচনা। এখান থেকে তারা অনেক কিছু শিক্ষা অর্জন করবে। এগুলোকে আমার বানাইয়া বলার ক্ষমতা আছে? কথা বলেন, বানাইয়া বলার ক্ষমতা আছে? এই মরণ কি আপনার আমার জীবনে আসবে কিনা? সবচেয়ে সেরা নবী কোন নবী? নবীটা কার? কোনটা, আমাদেরটা না অন্যের একটা? আমাদের। বুকে হাত দিয়ে বলছেন চাচা আমাদের নবী হলো বন্ধু শ্রেষ্ঠ নবী। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমার নবীর নূর থেকে। নবী না হইলে আল্লাহর খবর আমরা জানতে পারতাম না, আল্লাহর পরিচয় আমরা জানতে পারতাম না। একদিন যদি কখনো সুযোগ পাই অথবা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, শুধু ইমানদার ব্যক্তিদের মৃত্যুটা যে কত সুন্দর হবে সেটা অনেক লম্বা আলোচনা করতে হবে। আবার যদি কখনো দেখা হয় সেই ইমানদার ব্যক্তির মৃত্যু নিয়ে, তার মৃত্যুর সময় নিয়ে, সেই মুহূর্ত নিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে কবরে ভয়ঙ্করতার মধ্যে কিছু অংশ যেন তুলে ধরা হয়। এর মধ্যে কবরের ভয়ঙ্করতার মধ্যে যদি আমি তুলে ধরি, সর্বপ্রথম একটা কথা আমি আপনাদেরকে বলবো, যদি পাপী হয় মানুষটা, যদি জাহান্নামী হয়, কবরটা তার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে, টুকরা হয়ে যাবে, একটা গর্ত হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন দেখেন, কত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের পরকালটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি কি বলেছেন জানেন? এই পৃথিবীতে কিন্তু অসুস্থ হলে মানুষ কি যায়? ডাক্তারের কাছে যায়।
ডাক্তারের কাছে মানুষ ট্রিটমেন্ট নেয়, যদি কপাল ভালো হয় সুস্থ হয়, অন্যথায় কিন্তু সকল কষ্টের অবসান তার মৃত্যুর মধ্য দিয়ে হয়ে যায়। তার মানে মৃত্যু হলে মানুষ বলে যে সে বাচ্চা গেছে, এরকম বলেন আমরা গ্রামের মানুষ, আমরা বাঙালিরা বলি। সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীর দৃষ্টিকোণ, ভঙ্গি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে মানুষটা বেঁচে গেছে, আসলে কিন্তু সে বাঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই ডেড। সেদিন মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটা একবারে কালো অবস্থায় আছে। এই আগুন আমাদেরকে, পাপীদেরকে ছাই করে দিবে। ওই যে বললাম না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। শুনবেন পাপী লোকেদের খাবার কি, জাহান্নামীদের খাবার কি বলবো? একটু কি শুনবেন? কারণ আপনাদের সাথে চাইলেও তো আগামীকালকে আবার দেখা করা সম্ভব। শিডিউলটা ফিল আপ করা অনেক লম্বা শিডিউল। এই সৃজন চলে যাবে হয়তো বার দেখা, এই বছর নাও হতে পারে, আবার আল্লাহ কবুল করলে হতেও। মালিকের অর্ডার ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। সে যেহেতু এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে চিত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার খবর না? কথা বলেন, চমৎকার কথা, মন দিয়ে শুনতেছেন? আল্লাহ বলেছে প্রথমে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। ইমানদার হওয়ার পরে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে কি হবে? আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ নিজেই শুভ সংবাদ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাপী মানুষ যারা, জাহান্নামী যারা, তাদেরকে খাবার, দুইটা খাবার আমি বলবো। কয়টা? একটা কোরআনে, একটা হাদিস শরীফের মধ্যে এসেছে। পাপ তো মানুষ গায়ের জোরে করে ফেলে, মনে রাখবেন, গায়ের জোর সারা জীবন থাকে। মানুষ পাপ তো করে ফেলে মানুষ টাকার জোরে, ক্ষমতার জোরে। ক্ষমতাও বেশি দিন থাকে না, টাকার জোর বেশি দিন। কচু পাতাতে দেখবেন বৃষ্টির দিনে, বর্ষাকালে একটু পানি পড়ে, একবারে টিলমিল টিলমিল করে, দেখবেন কিছুক্ষণের মধ্যে কাত হয়ে কিন্তু পানিটা ঝরে গেছে, কচু পাতাটা একবারে পরিষ্কার হয়ে গেছে। ঠিক মানুষের যৌবন, মানুষের জীবন, মানুষের পাওয়ার, এটা হচ্ছে কচু পাতার পানির মতো, চোখের পলক ফেলার আগেই চলে যেতে পারে। বুদ্ধিমান মানুষ হলো ওরাই, যাদের ক্ষমতা আছে, টাকা আছে, সব আছে, থাকার পরেও একেবারে নমনীয় হয়ে যারা জীবন যাপন করে, ওরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। কোরআনে এসেছে একটা খাবার পাপী লোকেদের জন্য, সেটা হলো জাক্কুম। কি? জাক্কুম। এই জাক্কুমটা কি জানেন? বন্দরে আমার, এই জাক্কুমটা তো বড় ভয়ঙ্কর হবে বন্ধু। এই সাতপোড়া পশ্চিম পাড়ার জমিনে যদি এই মুহূর্তে একটা বোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে হাজার চেষ্টা করলেও কোনো ফসল ফলানো যাবে না। বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা গো? এই জাক্কুম পাপী লোকেরা বন্ধু খাইতে হবে। যখন মুখের কাছে আনবে, দাঁতগুলো বন্ধু সাথে সাথে খসে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে। পেটে যদি কোনো কারণে একটু ঢুকতে পারে বন্ধু, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, কত দুঃখ, কত যন্ত্রণা, কত যাতনা। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, এখান থেকে চাইলেও দৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আল্লাহ বন্ধু এমন ভয়ঙ্কর খবর দিয়েছে রে। আল্লাহ বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ হিসাবও নিবে বন্ধু খুবই শক্তভাবে।
এবার যদি আমি একটু হাদিস শরীফের দিকে নজর দেই, কোন দিকে? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পাপী লোকেদের একটা খাবার বরাদ্দ আছে, এই খাবারের নামটা হলো তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? নবী বললেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। পুজ পুজ দাদা আপনারা চেনেন না? পুজ ফোড়া হয় না, গোটা হয় না, কথা বলে না। দেখবেন আপনারা সহজে আরো বুঝাই, ছেলে মেয়েদের মুখে একটা সময় যৌবনকালে বরণ হয় কিনা, অনেকের মুখটা একেবারে বিশ্রী হয়ে যায়, হয় কি হয় না? দেখবেন সাদা সাদা বন্ধ পেকে যায়, এগুলো নখ দিয়ে একটু চাপ দিলে অথবা কাঁটা দিয়ে মুখটা বের করে দিলে পুজ বের হয়, এরপরে বন্ধ রক্ত বের হয়। এইরকম মানুষের, গ্রামের মানুষ আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি অনেক শুনেছি বন্ধু, গ্রামে যখন ছিলাম তখন আমার দাদিনা নানিরা বলতো, যখন কারো শরীরে বড় বড় বিষ পড়া হইতো, কয় তোদের খেতে আবার বেশি ধান হবে। এইরকম মুরব্বীরা বলতো বন্ধু, এই যে ফোড়া যখন হয়, পাকার পরে কি বন্ধু নোংরা বিষে রক্ত পুজ বের হয়, এটার মতো না, পরকালে তারও হবে বড় ভয়ঙ্কর, বড় নোংরা, বড় নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেছেন এ বন্ধু, এটাই খেতে হবে। রক্ত, পুজ অথবা ঘাম, ঘামের গন্ধ কইলে মানুষকে আমরা কাছে বসতে দেই না, আর সেই দিন এটা হবে পাপী লোকের খাবার। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় কম আযাব হলো আগুনের একটা জোড়া জোতারে পরাইয়া দিতে দেরি রে। মাথার মগজটা কুরবানির ঈদের দিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, প্রত্যেকের ঘরে মোটামুটি বড় একটা পাতিলে গোশত রান্না হয় কি হয় না? টকবক টকবক করে বন্ধু আওয়াজ বাইরে থেকে পাওয়া যায়, তো শব্দ দিয়ে টকবক করে গোস্তের পাতিলটা উতরায়, তেমন ভাবে মানুষের মগজটা এমনি ভাবে বন্ধু উতরাইতে থাকবে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে বন্ধু, এটা হলো সূর্যের পরিচয়। আর চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। ও বন্ধু, সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এখন ইনডাইরেক্টলি বন্ধু তাপটা লাগে, অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। পাপী লোক বন্ধু যারা হবে তাদের মাত্র 6 হাত উপরে থাকবে সূর্যটা ডাইরেক্টলি বন্ধু, পুরো বডিটা ঘামের মধ্যে ডুবে যাবে, কারো হাঁটু, কারো মাজা, কারো এই, কারো মাথা পর্যন্ত। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পৃথিবীতে আমরা যখন পানির তৃষ্ণা লাগে, গরম পানি আমরা খাই না, হট পানি খাইতে পারি না, ফ্রিজের পানি দাও, ফ্রিজিং করে দাও, ফ্রিজের পানিটা খাইলে মিক্স করে বন্ধু আত্মাটা শান্তি হয়, হয় কি হয় না? বন্ধু রে, মুরাদনগর সাতপুরা গ্রামের ভাই বাবারা, মা বোনেরা, পায়ে ধরে বলছি রে, হৃদয় খুলে শোনো রে, কত ভয়ঙ্কর তথ্য নবী দিয়েছে বন্ধু। নবী বলেছে, যখন পানি